শতকরা 10 জন লোকের মাঝে 7 জন লোকই বিভিন্নভাবে ম্যানিপুলেশনের শিকার হয়ে থাকেন। কেউ বা তাদের বাড়ির লোকের দ্বারা ম্যানিপুলেট হন, কেউ বা বাইরের লোকের দ্বারা, কিংবা নিজের ভালোবাসার মানুষটির দ্বারা ম্যানিপুলেট হন। অনেকের কাছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার থাকলেও অধিকাংশরাই সেটা বুঝতে পারেন না। তাই আজকের ভিডিওতে বলবো ম্যানিপুলেশনের 15টি লক্ষণের কথা। সেই লক্ষণগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আদৌ কেউ আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে কি না। নাম্বার 1, এমন মানুষ ভুলেও কখনো আপনাকে সরি বলবে না, এমনকি নিজের ভুল জেনেও সরি শব্দটি তাদের মুখ থেকে বেরোবে না। নাম্বার 2, আপনাকে সবসময় মিথ্যে প্রতিজ্ঞা করবে। নাম্বার 3, কোনো সাহায্য চাইলে আপনাকে নানান অজুহাত দেখাবে এবং সে আপনার জন্য অতীতে কি কি করেছিল সেটাও মনে করিয়ে দেবে, যাতে আপনি আর পাল্টা কিছু না বলতে পারেন। নাম্বার 4, আপনার দুর্বলতাকে আপনারই বিরুদ্ধে ব্যবহার করবে। যেমন আপনি যদি খুব রাগী হয়ে থাকেন, তাহলে আপনার সেই দুর্বলতাকে সে হাতিয়ার করে অন্য কাউকে জব্দ করার কাজে লাগাবে। নাম্বার 5, আপনাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। নাম্বার 6, আপনি জীবনে যা যা ভুল করেছেন সেগুলো বিভিন্ন সময়ে আপনাকে মনে করিয়ে দেবে, যাতে আপনি অপরাধ বোধে ভোগেন। নাম্বার 7, নিজের মতলবের জন্য আপনারই বলা কথাকে তারা নিজের রং দিয়ে আলাদা করে সাজায়। নাম্বার 8, কোনো ঝামেলা হলে খোলামেলা আলোচনা তো করবেই না, বরং মেয়ে হলে কান্না করে জব্দ করবে, নয়তো চিৎকার করবে, আর ছেলে হলে এড়িয়ে যাবে। নাম্বার 9, আপনি লাইফে কোনো গঠনমূলক সিদ্ধান্ত নিতে পারেন না, আপনি একজন অপদার্থ, এটাই আপনাকে ফিল করাবে এবং আপনার নিজের প্রতি যথেষ্ট সন্দেহ তৈরি করবে। নাম্বার 10, সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া তারা খুব ভালো জানে, অর্থাৎ আপনার সাথে হঠাৎ কথা বলা বন্ধ করে দেবে, আপনাকে এড়িয়ে যাবে ইত্যাদি, ফলে আপনি আরও উতলা হয়ে উঠবেন। নাম্বার 11, মিথ্যে কথা তাদের ঠোঁটে সব সময় মজুদ থাকে। নাম্বার 12, নিজেকে সব সময় ভিকটিম সাজাতে খুব ভালোবাসে। নাম্বার 13, তারা তাদের নিজের ইচ্ছেগুলো আপনার উপর চাপানোর চেষ্টা করবে। নাম্বার 14, আপনি অকৃতজ্ঞ, আপনি ভালোবাসতে জানেন না, আপনি হৃদয়হীন ইত্যাদি ফালতু কথা বলে আপনাকে জব্দ করার চেষ্টা করবে। নাম্বার 15, আপনি সারাক্ষণ তাদের পাত্তা দেবেন, তাদের জন্য অ্যাভেলেবেল থাকবেন, এমনটা হয় তাদের মনোবাসনা। আর যদি সেটার ব্যতিক্রম হয় বা অন্য কেউ আপনার জীবনে সমান গুরুত্ব পেয়ে যায়, তা সে সম্পর্কে আপনার যেই হোক না কেন, তাহলেই রেগে যায়। এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে আপনি দেখতে পান, তাহলে নিশ্চিত থাকুন যে আপনি ম্যানিপুলেশনের শিকার হচ্ছেন। সময় থাকতে সতর্ক হয়ে যান। ধন্যবাদ।